সন্ধানে অনুষ্ঠানে সকল সত্যানুরাগী বন্ধুদের জানাই সুস্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এটা সবাই রিয়েলাইজ করি যে জীবনের সার সত্যটা হলো জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই যে জন্ম থেকে মৃত্যু, এটা যদি আপনি একটা হাফ সার্কেল ধরেন, মানে 180 ডিগ্রি, বা যদি সরল রেখা ধরেন, তাহলে এই যে চলার পথটা সেটা কিন্তু একেবারেই সরল রেখার মতো থাকে না, তাই না? সেক্ষেত্রে চড়াই উতরাই থাকে। আর যখন আমরা চড়াইয়ের দিকে, মানে যখন উঠছি বা জীবনে যখন উন্নতি করছি, বা যদি দেখছি যে পড়াশোনা ঠিকঠাক মতো চলছে, চাকরি ঠিকঠাক মতো চলছে, শরীর টরীরও ঠিক আছে বা ভালো চলছে, বা ব্যবসাও যথেষ্ট উপর দিকে যাচ্ছে, তখন কিন্তু প্রবলেমটা কিছু হয় না। কিন্তু যখন চলতে চলতে খাদের দিকে আসা যায় না, হঠাৎ করে যখন ধাক্কা খেয়ে নিচের দিকে চলতে থাকে জীবনের গ্রাফটা, তখনই যেন আমরা কেমন বেসামাল হয়ে পড়ি, তাই না? তখন মনে হয় কেন এটা হলো, এটা তো হওয়ার কথা ছিল না, আমি তো ঠিকঠাক মতোই সব করেছিলাম, আমি তো আমার দিক থেকে 100% পারফেক্ট ছিলাম, তবুও কেন হলো? এই যে প্রশ্ন চিহ্নটা আসে, তখন মনে হয় যদি আগের থেকে একটু সাবধান হওয়া যেত, বা এই যে সমস্যাটা যেটার সমাধান আমার কাছে নেই, সেটার জন্য যদি এমন কেউ থাকতেন যিনি একজন পথ প্রদর্শকের কাজ করবেন, বা সেই আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না, এরকম ব্যাপারটায় একটু পথে আলোর দিশারি হয়ে থাকবেন, তাহলে বেশ হতো, তাই না? ঠিক সেই সময়ে মনে হয় যে এই যে হাজার হাজার বছরের পুরনো এই জ্যোতিষ শাস্ত্র, এবং সেই জ্যোতিষ শাস্ত্রে যারা মোস্ট সায়েন্টিফিক ওয়েতে তার ইন্টারপ্রিটেশন করেন, মানে বিভিন্নভাবে ধরুন জন্মের সময় তারিখটা দিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে ক্যালকুলেশনটা করেন, বা নিউমারোলজিক্যালি যারা একটা সুন্দর ইন্টারপ্রেট করেন, বা হাতের রেখা দেখে যারা সুন্দর করে বুঝিয়ে দেন যে হ্যাঁ এই সময় তোমার এটা হতে পারে, এবং এটা হলে তুমি একদম ফিজিশিয়ানসদের মতো, এটা হলে এই ওষুধটা, মানে এটা চলবে, এই প্রতিকার, তাহলে তুমি এই হার্ডলটা পার করতে পারো। তখন মনে হয় বেশ হতো, তাই না? হ্যাঁ ঠিক। আর ঠিক সেই কারণেই আমাদের সত্যের সন্ধানে অনুষ্ঠান, এবং সেখানে সত্যিকারের যিনি একজন সত্য দ্রষ্টা তাকেই পাই আমরা। বলাই বাহুল্য, আমাদের এই অনুষ্ঠানের প্রাণ পুরুষ, জ্যোতিষ এবং তন্ত্র জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক জ্যোতিষ ও তন্ত্র সাধক, স্বর্ণ পদক জয়ী, স্বর্ণ মুকুট জয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী, আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি ধরিয়েছেন আজকে। সত্যি আমি জ্যোতিষতন্ত্রকে একটু আড়াল করেই একটা কথা বলছি, সাইড করেই কথা বলছি। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনের, সংসার জীবনে, বা আমাদের পারিবারিক বিভিন্ন রকম যখন আমরা চলতে থাকি, তাতে আমাদের কর্মজীবনই হোক, সংসার জীবনই হোক, বা আদার্স যাই কিছু হোক, দেখা গেছে হঠাৎ যেন একটা বিভীষিকার মতো যত ঝড় ঝাপটা আমার ওপর এসে পড়ে গেল। তো এইটার মানে প্রশ্নটা এসে গেল, কিন্তু উত্তর কিন্তু আমরা অনেক সময় খুঁজে পাই না। আমি বলি উত্তর কিন্তু আছে, এবং খুব স্পষ্টভাবেই কিন্তু আমরা দেখতে পাই সেগুলো। এটা এই যে জ্যোতিষতন্ত্র শাস্ত্রকে সরিয়ে রাখলাম, ওটাকে টেনে নিয়েই বলছি যে আপনার যদি নিচস্থ গ্রহের দশা চলে, বা এমন একটা গ্রহ এমন অশুভ যোগ বা পাপকর্তার এই যোগে আবদ্ধ হয়ে বলুন, বা গ্রহটাকে মানে তীর বিদ্ধ করে যখন তাকে দুর্বল করে দেওয়া হয়েছে বিভিন্ন গ্রহের দৃষ্টি, অশুভ গ্রহের দৃষ্টির মাধ্যমে, তখন কিন্তু আপনাকে কোনোভাবেই ভালো কিছু হতে দেবে না। তো এটা বাস্তব। আপনার যখন ওই রকম গ্রহের দশা অন্তর্দশা চলছে, তখন দেখবেন
আপনি কিন্তু হাজারো যদি চেষ্টা করেন যে এই ডালটা ভেঙে গেছে, আমি এই ডালটা ধরবো, সে কিন্তু আপনাকে ধরতে দেবে না, সেটাও কিন্তু মটমট করে ভাঙতে থাকবে। আবার এর বিপরীতেই যখন কোনো আপনার উচ্চস্থ গ্রহের দশা চলবে, যখন কোনো শুভ গ্রহ এমন একটা ভাবে অবস্থান করেছে, তার যখন দশা অন্তর্দশা চলবে, দেখবেন হাজারো প্রতিবন্ধকতা আপনার কাছে সব যেন পরিষ্কার হয়ে গেছে। আপনি স্টেপ বাই স্টেপ যেটাই করছেন সেটাই আপনি সফলতা পাচ্ছেন। বা তাতে করে আমি শুধু মানে ফিনান্সিয়াল সফলতা বলছি না, সমস্ত কিছু, এমনকি শারীরিক দিক থেকেও দেখবেন আপনি কিন্তু স্ট্রং আছেন। তো এখানেই কিন্তু বিজ্ঞানের সাথে জ্যোতিষের মেলবন্ধন, যে বন্ধনটা আমরা কিন্তু অনেক সময় খুঁজে পাই না, কিন্তু আমি কিন্তু এই দিশাটা দেখানোর পিছনে আপনার প্রশ্নেরও উত্তর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যে না, এটার কারণেই কিন্তু আমরা এই ভালোটা পাই, আবার এই খারাপটা পাই। যেমন দেখুন, এরকম কিছু অনেক অশুভ যোগ, যে যোগগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু তীরের মতো মাঝে মধ্যেই বেঁধে। সেটা হচ্ছে, ধরুন অনেক সময় সাড়ে শনির সাড়ে সাথী চলার সময় কিন্তু আমরা বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হই। আমরা দেখা গেছে কি সব কিছু সেটা কিন্তু আমি মানে ধরে ফেলেছি জিনিসটা, তাও কিন্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই প্রভাবগুলো কিন্তু আমরা কেউ এড়িয়ে যেতে পারবো না। আপনি যতই নাস্তিক হন আর যতই জ্যোতিষতন্ত্রের বিরুদ্ধে আপনি কথা বলুন, আপনাকে কিন্তু এক জায়গায় এসে মাথা নোয়াতেই হবে, এর বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। তাতে আপনার শারীরিক দিকটাই হোক, ফিনান্সিয়াল দিক হোক, বা সম্পর্কের জায়গা হোক, বিভিন্ন দিক থেকে আপনি যাই কিছু হোক না কেন, তো এই গণ্ডির বাইরে কিন্তু আমরা কেউ হাঁটতে পারবো না। দেখুন, আমাদের জন্মের যেমন আছে, মৃত্যু তো আছে, মৃত্যুটাকে হয়তো আমরা কেউ আটকাতে পারবো না, জ্যোতিষতন্ত্র দিয়ে মৃত্যু আটকাতে পারবো না, কিন্তু এমন কিছু যোগ, এমন কিছু মন্ত্র, যেটা আপনাকে একদিন হলেও কিন্তু আয়ু বাড়িয়ে দেবে। আমি হয়তো আপনাকে বলতে পারবো না যে না, আপনি এই জিনিসটা বা এই প্রসেসটা করলে আপনি আরো দীর্ঘায়ু হয়ে যাবেন, কিন্তু আমি বলছি যে আপনার ক্ষমতার কিছুটা যে প্রয়োগ, সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন। তখন কিন্তু আপনি উপলব্ধি করবেন যে এর ক্ষমতাটা কতটা। দেখুন, আমরা যত আলোচনা, বা যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, আমাদের ফোনে দর্শক বিন্দুদের সাথে কথা বলতে হবে, তাদের সমস্যা আমরা শুনবো, কিভাবে সলিউশন দেওয়া যাবে সেটা আমি দেখব। কিন্তু এর পিছনে আরেকটা যোগের কথা আমি বলছি, যে যোগটাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে কিন্তু বারবার অবস্ট্যাকেল হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে কালসর্প দোষ। এই কালসর্প দোষটাও কিন্তু আমাদের যাচ্ছে, খুব ছন্দময় জীবনই চলছে, হঠাৎ করে কালসর্প দোষ, স্পেশালি রাহু কেতুর বলয়ের কে কেন্দ্র করে আমাদের কালসর্প দোষটা হয়। তো রাহু কেতুর একটা সাইডে যদি কোনো গ্রহ অবস্থান না থাকে, তখন কিন্তু পূর্ণ কালসর্প দোষ হয়। এইবার এই বলয়ের মধ্যে দেখা গেল লগ্ন স্থান অবস্থান করেছে, তাতেও কালসর্প দোষ, কিন্তু সেই কালসর্প দোষের বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট আছে, কোন ভাবে আছে সেটার উপর ডিপেন্ড করবে। তো এই কালসর্প দোষের কিন্তু প্রভাব আছে, যে প্রভাবগুলো কিন্তু কখন হবে, কারণ জ্যোতিষশাস্ত্র একদম মানে ম্যাথমেটিক্যালি বেসের বাইরে তো আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না। আপনি যদি বলেন 2+2=4, আবার 2x2=4, আমি বলবো আপনি দুটোই ঠিক বলছেন, কিন্তু এর মাঝে কিন্তু কিছু কোশ্চেন এসে যায়। তো এই কোশ্চেন গুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রের ম্যাথমেটিক্যালি বেসগুলো এমনই, আপনি ঠিক বলছেন, আমিও ঠিক বলছি 2+2=4, আপনি বলছেন 2x2=4, তো এই দুজনের ভিন্ন মতের মাঝখানে কিন্তু একটা বাস্তব সত্য আছে, সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র। ঠিক ঠিক, অসাধারণ। দেখি কি প্রশ্ন নিয়ে এসেছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোদপুরে থাকি। আচ্ছা, হ্যাঁ নামটা বলবেন? আমার নাম পূর্বাশা সাহা। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা একটু জানতে হবে আমাদের। সোদপুর গোলাতেই থাকি। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থটা বলুন। 12/2/2000 সাল। 12/2/2000। সময়? সময় সকাল 9টা। সোদপুরেই জন্ম হয়েছিল তো? হ্যাঁ সোদপুরে। ওকে ওকে। আচ্ছা,
পূর্বাশা বললেন আপনার নাম? হ্যাঁ, পূর্বাশা। আচ্ছা পূর্বাশা, আপনার হচ্ছে শনিবার জন্ম হয়েছিল তাই তো? আপনার মেষ রাশি, মীন লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। মেষ রাশি, মীন লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। তো দেখুন, আমরা এই যে হ্যাঁ, বলুন। সাড়ে সাথী নিয়ে আলোচনা করছিলাম, আপনারও সাড়ে সাথী চলছে, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, জানি তো, বুঝতে তো পারছি। দেখুন, এখানে আপনার ছকের মধ্যে সাড়ে সাতির তো প্রভাব আছে, এছাড়া মাঙ্গলিক দোষ আছে, বীজ যোগ আছে। এগুলো একটু কাটানোর চেষ্টা করবেন, এবং পূর্ণ কালসর্প দোষও আছে, সেটাও খণ্ডন, পূর্ণ কালসর্প দোষ নয়, আংশিক কালসর্প দোষ, এটারও কিন্তু খণ্ডন করা দরকার আছে। আর এখানে যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার ছকের মধ্যে দেখাচ্ছে, যেটা হচ্ছে আপনার অ্যাম্বিশন হাই দেখাচ্ছে, কিন্তু অ্যাম্বিশন হাই দেখালে হবে না। যে জায়গাটা একটুখানি প্রতিবন্ধকতা আমি পাচ্ছি ছকটার মধ্যে, সেটা কিন্তু আপনার মাইন্ডের মধ্যে কিন্তু ডিটারমাইন্ড একটা ডিসিশন, এটা আমি পাচ্ছি না। আপনি এখন কি করছেন? আমি এখন প্রাইভেট একটা চাকরি করছি। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন আছে জবের জায়গায়? হ্যালো? হ্যাঁ, জবের জায়গায় স্যাটিসফ্যাকশন পাচ্ছেন? না, না, না। হ্যাঁ, এখানে দেখুন কেন বললাম প্রসঙ্গটা, কারণ এখানটা এমনই একটা, আপনি যেটা দেখুন, আমাদের হয়তো 100% এক্সপেকটেশন সবার পূরণ হয় না, বা সবার কেন, ম্যাক্সিমাম 99% মানুষেরই হয় না, বলা যেতে 100% মানুষেরই হয় না। এখানে দেখুন আপনার অ্যাম্বিশন কিন্তু হাই দেখিয়েছে, এবং সেটা কিন্তু যাওয়ার, বা সেই 90% 95% যাওয়ার কিন্তু পসিবিলিটিও আছে। শুধু এই যে কটা অবস্ট্যাকেল, এগুলো একটু মানে কাটানোর চেষ্টা করুন। যে অশুভ যোগগুলো আপনার ছকের মধ্যে হয়েছে, সেগুলো একটু কাটানোর চেষ্টা করুন। আর একটা পয়েন্ট আপনাকে আমি জাস্ট জিজ্ঞাসা করছি, আপনি বৃদ্ধাঙ্গুলির, ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখে একদম গোড়ার দিকে একটা, ওটাকে আমরা চন্দ্রমা বলি, ওই চন্দ্রমাটা আছে? হ্যাঁ, একটা আছে। ছোট্ট সাদা অংশ থাকে একদম, মানে আঙুলের মানে গোড়ার দিকে, নখটা যেখানে শুরু হচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। অতএব দেখুন, এটা কিন্তু খুব গুড পয়েন্ট আপনার জন্য। এবং কারণ দেখুন, আমি অ্যাস্ট্রোলজিটা এইভাবেই করি, আপনার জন্ম ছক এবং হস্তরেখা বলুন, বা আপনার শারীরিক গঠন বলুন, নিউমেরোলজি বলুন, মানে ফেস রিডিং বলুন, সমস্তটাকে ম্যাচ করে কিন্তু একটা পয়েন্টে, কারণ এটা একে অপরের সাথে ইকুয়াল, এবং একের সাথে একের মিল থাকবে। তো যাই হোক, আপনার লাইফ বেটার আছে, আপনি এই যোগগুলো শুধু কাটিয়ে নিন। এইবার দেখুন একটু এমন দূরের বন্ধুকেও হস্তরেখা সম্পর্কে জেনে এতটা একটা দিশা দেওয়া, তাকে যদি আমরা কাছে পাই, মানে আমাদের সমস্যার সমাধানে কতটা দিশা দেখতে পারি বলুন। কিন্তু তার জন্য আসতে হবে। নাম্বারটা বলে দিচ্ছি, স্ক্রলেও যাচ্ছে, অবশ্যই নোট করে নেবেন, 9732657091 অথবা 8116809116। একটু সঙ্গে থাকুন। আমরা প্রতি বুধবারে তাকে পাই কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবারে তারকেশ্বর, শুক্রবারে আরামবাগে, শনিবার হাওড়া ময়দান, এবং কলকাতার বন্ধুরা পেতে পারেন রবিবারে ডানকুনিতে এবং কামারকুণ্ডুতে। যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা অবশ্যই সোমবার দিনটা নির্ধারিত রাখবেন। আর মঙ্গলবারে শ্রী অরবিন্দ শাস্ত্রীর নিজ গৃহ শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, যেখানে অসাধারণ নিজ মন্দিরও আছে, সেখানে কিন্তু তিনি থাকেন আমাদের মাঝে, আমাদের পাশে। একজন বন্ধু এসে গেছেন, একটু কথা বলে নি। হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার। আপনার নামটা জানবো একটু। আমি খড়গপুর থেকে বলছিলাম। কাজ সম্বন্ধে জানবে না? আমার স্ত্রী সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, তাহলে স্ত্রীর নামটা বলুন, জন্মের তারিখ, সময়, স্থান। উমা রানী রাউত, 9 ফেব্রুয়ারি 1979। বেশ, সময়? সকাল 5টা 2। আচ্ছা, স্থান? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম, 5টা 2, সকাল 5টা 2, তাই তো? আপনার মিসেসের নাম বললেন উমা রানী, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, ওনার শুক্রবার ভোরে জন্মটা হয়েছিল, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, ওনার হচ্ছে মিথুন রাশি, মকর লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। মিথুন রাশি, মকর লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ।
এখানে দেখুন, আমি যেটা পাচ্ছি, ওনার শরীর কেমন যাচ্ছে? শরীরটা খুব ভালো যাচ্ছে না। দেখুন, শরীরের থেকেও যেটা সবচেয়ে বেশি মেন্টালি একটা কিন্তু প্রেশার দেখাচ্ছে, এবং মেন্টালি প্রেশার বললেও ভুল কথা বলা হবে, যেটা একটা ডিপ্রেশন দেখাচ্ছে। এখান থেকে ওনাকে আগে রিল্যাক্সেশন দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের বৈবাহিক জীবন কত বছর? হয়ে গেল 25 বছরের বেশি। হ্যাঁ, দেখুন, আপনি মারাত্মক একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন আগে? না, সেরকম তো হয়নি কো। না। শারীরিক দিক দিয়ে হ্যাঁ, হয়েছিল। দেখুন, এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে, মানে দেখুন, এখানে আমি কিন্তু ওনার আয়ু নিয়ে কোনো প্রশ্ন করলাম না, কারণ যেটা দেখাচ্ছে ওনার হেলথ নিয়ে কিন্তু বারবার অবস্ট্যাকেল, এবং এই সব ক্ষেত্রে অনেক সময় না একটা মানে হেলথের কারণেই হোক বা অন্যান্য কারণে হোক, দুজনে একসাথে থাকার কিন্তু যোগ নয়। দেখুন, এই সব সিচুয়েশন গুলো কিন্তু যদি এই ডেট অফ বার্থ টাইম আপনার মিসেসের হয়, তাহলে কিন্তু কয়েকটা পয়েন্ট আমি একটু হাইলাইট করে রাখছি, কারণ ওনার ইউরিন সংক্রান্ত সমস্যায় কিন্তু ওনাকে মাঝে মধ্যে ভোগাবে, এবং দ্বিতীয়ত হচ্ছে নিউরো সমস্যার মধ্যে ভোগাবেন, এবং তৃতীয়ত হচ্ছে একটু কফ বা হচ্ছে আমাদের ফুসফুস লাংস সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে। তবুও যেটা বলার বিষয় হচ্ছে, ওনার মেন্টালি স্পিরিটটা প্রচুর, এই মনের জোর কিছু এই যে বললাম ডিপ্রেশন আসবে, ডিপ্রেশন আসলেও কিন্তু মেন্টালি স্পিরিটের জন্য উনি কিন্তু অনেকটা ভালো থাকবেন। আচ্ছা, কোনো কোশ্চেন আছে আপনার? হ্যাঁ, উনি একটা হস্তশিল্প কাজ শিখেছেন। ওটা পজিশনটা কি দাঁড়াবেন? কি আহত করবেন? না না, ওনার মধ্যে তো আছে, যোগ তো আছে, যোগ আছে, অবশ্যই হবে। চেষ্টা করতে থাকুন, অবশ্যই হবে, ভালো যোগ আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে ঠিক এমনটাই হয়, এটাকে বলে মেডিকেল অ্যাস্ট্রোলজি। সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু যদি আপনারা ওয়াকিবহাল হতে চান, আরেকবার একটু বলে দিই যে প্রতি শনিবারে আপনারা হাওড়া ময়দান বা কলকাতার বন্ধুরা আসবেন, প্রতি রবিবারে কামারকুণ্ডু বা ডানকুনিতে বসেন তিনি, এবং তাছাড়াও সোমবারে যারা বাস্তু বিষয়ক পরামর্শ নিতে চান তাদের জন্য রয়েছে সেই দিনটি। আর মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে ঠিক যেমন ভাবে গুরুজিকে পাওয়া যায়, ঠিক তেমন ভাবে প্রতি বুধবারে কতুলপুর ঘাটালে, বৃহস্পতিবারে তারকেশ্বর এবং শুক্রবারে আরামবাগে। আরেক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি কার সঙ্গে কথা বলছি? কোথা থেকে বলছেন? আমি স্যারের সাথে কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন, নামটা বলুন আগে আপনার। আমি ছেলের জন্য একটু কথা বলবো। আচ্ছা, তাহলে ছেলের নামটা বলুন, ডেট অফ বার্থ, টাইম আর প্লেসটা বলুন। দেব কুমার নস্কর। ওকে। 16/8/1994 জন্ম। 16ই আগস্ট 1994, তো? আরেকবার ডেট অফ বার্থটা রিপিট করছি, 16ই আগস্ট 1994। হ্যাঁ, এবার জন্ম সময়টা বলুন আরেকবার। সময়টাই 6টা থেকে 6:30টার মধ্যে। কি সকাল না রাত? সন্ধ্যা? সকাল। ছটা। সকাল। আমি মিডিল টাইম 6:15 ধরলাম, ঠিক আছে? আর হ্যাঁ, স্থানটা বলুন। জন্মস্থান বলুন। জন্মস্থান হাওড়া। 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 ওকে। কি ছেলের কি নাম বললেন? দেব কুমার নস্কর। দেব কুমার নস্কর। আচ্ছা, দেব কুমারের আপনার মঙ্গলবার জন্মটা হয়েছিল, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার। দেবকুমারের বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, দেবাড়িগণ বা রাক্ষসগণ, জ্যেষ্ঠা নক্ষত্র। হ্যাঁ, আচ্ছা, দেবকুমার এখন কি করছে ও? দেবকুমার এখন কি করছে? দেখুন, ওকে কিন্তু আমি বেশি করে জব ওরিয়েন্টেড কেরিয়ারই দেখতে পাচ্ছি, কারণ ও বিজনেস করলে অতটা কিন্তু সাকসেসফুল হবে না, কারণ ওর লাইফস্টাইলটা কিন্তু জবের মধ্যে ইনভলভমেন্ট থাকলেই বেটার হবে। তবে একটা বিষয় আমি বলে রাখছি, আচ্ছা, দেবকুমার চশমা পরে নাকি? চশমা ইউজ করে?
হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি দেবকুমার চশমা ইউজ করে নাকি? হ্যাঁ, সরকারি একটা জবই করেন। না না, সেটা বলছি না, চশমা মানে চোখের কোনো প্রবলেম আছে ওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখেরও একটু দেখুন এখানে problem আসছে। এখানে অলরেডি সাইন পেয়েছি, যার জন্য আমি হাইলাইট করলাম। আরেকটা বিষয় কিন্তু ওকে একটুখানি কেয়ারফুল, কারণ ওর শরীর কিন্তু যতটা মানে স্ট্রং থাকা দরকার সেটা আমি পাচ্ছি না, কারণ এখানে না, না, হ্যাঁ, কারণ বলে রাখছি, কারণ অনলাইনে আমি এই ডিজিজের নামটা করছি না, পরে আপনি অবশ্যই ফোনে আমার সাথে কনসাল্ট করবেন, কারণ এর কিন্তু প্রপার সলিউশন আছে, কারণ ওর গ্রোথের ক্ষেত্রে একটু বাধা দেখাচ্ছে। তো এটা আমি কি মিন করতে চাইছি আপনি হয়তো বুঝতে পেরেছেন, তবু আপনাকে বলছি। আর যেটা হচ্ছে কি, আপনার সাথে একটু মাঝে মধ্যে কথাবার্তা মানে উষ্ণ কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, কথাবার্তা হয়, ও আসে। দেখুন কথা বললে হয়। হবে না, কারণ আমি এই কথাটাকে বলার মূল কারণ হচ্ছে একটু মানে সিনিয়র ব্যক্তিদের সাথে একটু কিন্তু মত পার্থক্য হবে, অতএব সেটা কাজের ক্ষেত্রেও হবে এবং বাড়ির লোকের সাথেও হবে, সেই জায়গাটাও কিন্তু একটু অশুভ যোগের জন্য হচ্ছে, এটাও কিন্তু কাটিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, আর দেখুন যেটা কথাটাকে বলি মাঝখানে। আমি ছেলের বিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? না, ওই জায়গাটা কিন্তু খুব নেগেটিভ আছে দাদা ভাই, খুবই নেগেটিভ। সে সংসারটা এখন হচ্ছে না ওর। না দেখুন এখানটা নেগেটিভ আছে অবশ্যই। দেখুন যেহেতু লাইভ আমরা দেখুন, আমি এই যে টিভি প্রোগ্রামে আমি কিন্তু চেষ্টা করেছি যতটা টাচ করা যায়, সলিউশন কিন্তু 100% এখান থেকে দেখা যাচ্ছে, অতএব আপনারা যোগাযোগ করুন, অবশ্যই কিন্তু এর যে সলিউশন সেগুলো দিয়ে দেবেন। মাঙ্গলিক টাঙ্গলিক আছে? না মাঙ্গলিক নেই, কিন্তু এর বৈবাহিক জীবনে কিন্তু বিশাল বড় একটা সমস্যার জায়গা হয়ে আছে, এই জায়গাটাও কিন্তু ক্লিয়ার করতে হবে, কারণ আমি কিছু হিন্টস দিয়েছি, কেন দিয়েছি সেগুলো বুঝতে পেরেছেন। অতএব বাকিটা অবশ্যই আপনারা যোগাযোগ করুন, চেম্বারে আসলে সলিউশন আছে। দেখুন ঠিকটাই। এটাই কিন্তু জ্যোতিষতন্ত্র, কারণ আমি জানি না কেন আমার সমস্যাটা হচ্ছে, বা আমি একটা সুন্দর ছন্দময় জীবনে চলতে চলতে হঠাৎ করে ছন্দ পতন হয়ে গেল। এই ছন্দ পতনের কিন্তু রিজন কিন্তু আমার জন্মছকে, আমার হস্তরেখায়, আমার শরীরের বিভিন্ন রকম সাইনের মধ্যেই লুকিয়ে আছে, সেগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে হয়। অতএব আপনি এই সাবজেক্টের মধ্যে না থাকলে আপনি দেখতে পাবেন না, আমি যখন দেখিয়ে দেব আপনাকে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই কারণেই। কারণ এখানেই আমি বারবার করে জোর দিয়ে বলি যে বিজ্ঞানের সাথে অ্যাস্ট্রোলজির সম্পর্কটা এই জায়গাতেই। বিজ্ঞান যেমন প্রমাণ, দেখুন আমরা সবসময় হয়তো সবকিছুর প্রমাণটা দেখাতে পারি না, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা প্রমাণ দেখাবো যে এই রিজনের জন্য আপনার এই জিনিসটাই হচ্ছে, এবং আমি বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি বহু মানুষকে এইভাবে এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যে এটার কারণে। এবং এক একটা দেখুন এক একটা ভাব যেমন আমাদের বিভিন্ন সমস্যাকে ইঙ্গিত করে, এক একটা গ্রহ তেমনি বিভিন্ন সমস্যাকে ইঙ্গিত করে। এক একটা গ্রহের মাল্টিপল সমস্যা আছে, মাল্টিপল ভালো দিক আছে, আবার রাশির বা ভাবেরও কিন্তু শুভ দিক আছে, অশুভ দিকও আছে। সেই ভাব আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশ মানে আমরা সবসময় সেটাকে খারাপ ভাব ভাববো সেটা না, কিন্তু কারণ এই ষষ্ঠ অষ্টম একাদশ দ্বাদশ এই ভাবের মধ্যেও কিন্তু আমাদের অনেক কিছু পাওয়ার আছে। এমন সেই ভাবে যদি সেই গ্রহের অবস্থান না হয় তাহলে সেই প্রাপ্তি লাভটা কিন্তু আমি পাবো না। মানে জ্যোতিষশাস্ত্রকে যত আপনি ভাঙবেন, যত ডিপে ঢুকবেন, ভাববেন যে আমি এত কিছু বলার পিছনে কিন্তু তার রিজনটা কিন্তু আছে, সায়েন্টিফিক রিজন আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেক বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? না না, ছেলের সম্পর্কে। আচ্ছা, তাহলে ছেলের নামটা একটু বলবেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস প্লিজ। জয়দীপ সাহা, হ্যাঁ ডেট অফ বার্থ 2005 18ই মে। 18ই মে 2005। 18ই মে। আর সময়টা? 3:45। 3:45। কোথায় হয়েছিল জন্ম? কল্যাণী। আচ্ছা 3:45 কি রাত না বিকেল? দুপুর বিকেল। কল্যাণীতে জন্ম তাই তো? কল্যাণী। কল্যাণী। আচ্ছা কি নামটা, ছেলের নাম কি বললেন? হ্যালো হ্যালো। হ্যাঁ ছেলের নামটা বলুন। জয়দীপ সাহা। জয়দীপ সাহা। আচ্ছা জয়দীপের বুধবার জন্ম হয়েছিল, ও সিংহ রাশি, তুলা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। সিংহ রাশি, তুলা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ।
আচ্ছা, কিসে পড়ছে ছেলে এখন? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। এর তো সায়েন্স নিয়ে পড়ার যোগ ছিল, সায়েন্স নিয়ে পড়ছে? হ্যালো, বলছি জয়দীপের সায়েন্স নিয়ে পড়ার যোগ ছিল, সায়েন্স নিয়ে পড়ছে ও? না সায়েন্স নিয়ে পড়ছে, বাংলায় অনার্স নিয়ে পড়ছে। আচ্ছা, দেখুন এর কিন্তু সায়েন্সের যোগ ছিল, কেন বললাম কারণ যে যোগ থাকলে তাকে সায়েন্স গ্রুপের বা সায়েন্স স্ট্রিমের দিকে নিয়ে যায় সেটা কিন্তু আছে। এবার দেখুন আমরা সবসময় বলি কাউন্সিলিং গুলো অবশ্যই মাধ্যমিকের আগে করানো উচিত, কারণ এই কাউন্সিলিংটা এর মধ্যে যদি থাকতো তাহলে কিন্তু এর অটোমেটিক্যালি কিন্তু দেখুন এখনো যে অনার্স যাতে নিচ্ছে ও যে খুব বেশি লাভবান হবে আমি কিন্তু সেখানে ছকটার মধ্যে পেলাম না। তবে দেখুন এর ক্ষেত্রে একটা যেটা খুব ভালো দিক দেখিয়েছে, যে দিকটা কিন্তু হাজারো প্রতিবন্ধকতা থাকলে ওর শুধু মেন্টালি স্পিরিটের জন্য সেই জায়গাটাও পৌঁছাতে পারবে, কিছুটা আমি অপশন দিলাম ওকে। কারণ বৃহস্পতি দ্বাদশ স্থানে কেতুর সাথে যুক্ত হয়ে বসে আছে, অতএব ওর যে উদ্দেশ্য নিয়ে বাংলা অনার্স করছে সেই উদ্দেশ্যটা হয়তো সেইভাবে প্র্যাকটিক্যালি সফল হবে না, কিন্তু ওর হায়ার এডুকেশনের জন্য ও কিন্তু কর্মপ্রাপ্তি বা চাকরির প্রাপ্তির কিন্তু একটা সুযোগ থাকছে। আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? হ্যাঁ বলুন। দেখুন এটা রিপিট করলাম না আমি, কারণ যেটা বললাম আপনি একটু মন দিয়ে ভেবে পরবর্তীকালে যখন রিপিট অনুষ্ঠান হবে আপনি দেখে নেবেন, কারণ এর স্কিম সিলেকশনটা একটু রং দেখিয়েছে, তো যার জন্য একে কিন্তু পরবর্তীকালে একটু সাফার করতে হবে, কিন্তু এর হায়ার এডুকেশন দেখাচ্ছে যার জন্য কিন্তু কর্মের মধ্যে নিযুক্ত হবে। ঠিক আছে? আর যেটা বলার আছে হ্যাঁ যেটা বলার আরেকটা বিষয়, তো এর শরীরের ডান দিক কিন্তু বারবার ইনজিওর হবে, সেখান থেকে একটুখানি সাবধানে রাখতে হবে। শরীরের ডান পোর্শন বারবার ইনজিওর হবে, সেখান থেকে একটু সাবধানে থাকতে হবে। ঠিক আছে? অশুভ কিছু দোষ আছে, বাকি অনেকগুলো শুভ যোগ তৈরি হয়েছে, এই শুভ যোগগুলোর জন্যই কিন্তু একে একটা এক্সপেকটেশন জায়গায় পৌঁছাবে, কিন্তু স্কিম সিলেকশনে কিন্তু আমি এখানে সঠিক পেলাম না। ওকে, ভালো থাকবেন। একদম তাই। আর দেখুন এই যে যেটা শাস্ত্রীজি বললেন ভীষণ ইম্পর্টেন্ট কথা, যে এই যে যখন ধরুন ও একটা কেরিয়ার শুরু করতে যাচ্ছে সেই সময় যদি আপনারা একটু আসেন মানে শাস্ত্রীজি বা আপনাদের যেখানে ভরসার জায়গা, তাহলে কিন্তু দুটো নিয়ে ওর কোন জায়গায় ইচ্ছা বা ওর কোন জায়গাটাও বেশি সফল হতে পারে সেই জায়গাটা কিন্তু অনেকটা বেশি সাকসেসফুল হয়। আরেকটা কথা হচ্ছে যে ঠিক যেমন বিবাহিত জীবন, তার আগে কিন্তু একটা যেমন ব্লাডের একটা টেস্ট করানো উচিত, সেক্ষেত্রে আপনারা যদি একটা জাস্ট গাইডেন্স নেন তাহলে মনে হয় অনেক উপকার হয়। কোথায় আসবেন আরেকবার বলে দিই, যদি প্রয়োজন হয় দূরের বন্ধুরা অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন, শাস্ত্রীজি অনলাইনে প্রেডিকশন দেন, প্রতিকারটাও আপনারা জানতে পারবেন 9732657091 অথবা 8116809116। স্ক্রলে যাচ্ছে যে কোনো একটি নাম্বারে কল করুন, এবং সোমবারে যারা বাস্তু পরীক্ষা করতে চান, মঙ্গলবারে শিলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম শাস্ত্রীজির নিজ মন্দিরে গৃহে সেখানে বসেন তিনি। এছাড়াও বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আমরা তাকে পাই আরামবাগে, শনিবারে হাওড়া ময়দান কলকাতায়, রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে। আরেক বন্ধুও চলে এসেছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি নিজের সম্পর্কেই জানবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলছি মিদনাপুর থেকে। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন, জন্মের তারিখ, সময়, স্থান। ছেলের নাম শুভজিৎ মন্ডল। ওকে, হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ হচ্ছে 9/12/94। 9/12/94। হ্যাঁ হ্যাঁ, জন্ম সময় বলুন। তোমার হচ্ছে বিকেল 4:30। আচ্ছা, স্থান? আরামবাগ। ওকে, আরামবাগ হসপিটাল। আচ্ছা, হ্যাঁ, বিকেল 4:30, তাই তো? বিবাহ কেরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি। আরামবাগে তো শুক্রবারে বসেন। যাই হোক, আপনার ছেলের নামটা কি বললেন আরেকবার রিপিট করুন একটু। শুভদীপ। ছেলের নাম শুভজিৎ মন্ডল। শুভজিৎ মন্ডল। আচ্ছা, শুভজিতের হচ্ছে আপনার শুক্রবার জন্ম হয়েছিল,
কুম্ভ রাশি, বিষলগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। কুম্ভ রাশি, বিষলগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে শুভজিৎ এখন কোনো কাজের মধ্যে ঢুকে আছে ও? না না, ঢুকে নাই। দেখুন, চাকরি চাকরির চেষ্টা করছে পরীক্ষা কিন্তু করছে। হ্যাঁ, দেখুন, হ্যাঁ। এর ক্ষেত্রে একটা বিষয় বলে রাখছি। এর দশম স্থানে 20 যোগ হয়ে অবস্থান করছে। যদিও বা কাজের মধ্যেও থাকতো, কাজ কিন্তু সেইভাবে স্থায়ী থাকবে না। আর এখানে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এরও মাঙ্গলিক দোষ আছে, শুভজিতের মাঙ্গলিক দোষটা কাটাবেন। আর এর সাথে সাথে একটা হ্যালো, একটা খুব পজিটিভ যোগ শুভজিতের ছকে আছে, যেটা হচ্ছে আফটার ম্যারেজ, বিবাহের পর লাইফের কিন্তু প্রচুর কিছু চেঞ্জ আসবে। চেঞ্জ মানে পজিটিভ চেঞ্জ, ভালো দিক আসবে। তো ম্যারেজের ক্ষেত্রে যে অবস্টাকেল, ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ, এটা কাটাতে হবে। আর যেটা আপনার মেন কোশ্চেন, কেরিয়ারে কবে ও সেটেলমেন্ট হবে, এখানে কিন্তু আমি যেটা পাচ্ছি ওর জন্য 2026 সালের শেষের দিক মানে জুলাই থেকে ডিসেম্বর, 2026 জুলাই থেকে ডিসেম্বর ওর জন্য কিন্তু একটা টার্নিং পয়েন্ট বা কেরিয়ারে একটা কিন্তু ভালো দিক কিন্তু ওর জন্য ইন্ডিকেট করেছে। তবে এই অশুভ যোগগুলো কাটান। আর আরেকটা হচ্ছে ওকে কিন্তু আমি আরেকটু চেষ্টা করতে বলছি, কারণ যে পজিটিভলি চেষ্টা করলে একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, সেটা আমি কিন্তু পাচ্ছি না। এই জায়গাটা একটুখানি প্রোটেকশনের দরকার আছে। অশুভ যোগগুলোকে কাটালে অবশ্যই কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার আমি বলছি ওর কোনো ভাড়াটা আছে না? ভাড়া তো আছে, একাধিকবার ঘটেওছে এর আগে, আছে। আর বলছি স্যার, একটা কথা বলছি আপনাকে। হুম ও তো 4 নম্বরে আমি বলছি, আর মঙ্গল আছে মাঙ্গলে। হুম আর ওই 6 নম্বর ঘরটা, হুম। ওই যেটা তুলা আছে ঘর। হ্যাঁ, শুক্র রাহু অবস্থান করছে, শুক্র রাহুর অবস্থান করছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন, এখানে শুক্র নিজের হাউসে বসে আছে। এখানে কিন্তু রাহুর কোনো ক্যারেক্টার রাহু ফিল করছে না। এখানে কিন্তু মানে শুক্রের ক্যারেক্টারটাই কিন্তু এখানে রোল করবে। অতএব শুক্র যেহেতু স্বক্ষেত্রে বসে আছে এবং ওর লগ্নপতি, সেই হিসাবে ষষ্ঠ স্থান দেখলে হবে না। এখানে কিন্তু শুক্র কিন্তু স্ট্রং, কিন্তু হেলথের দিক থেকে একটুখানি ডিস্টারবেন্স দেবে। শুক্র গঠিত যে সমস্যাগুলো হয় আমাদের, সেগুলো নিয়ে একটুখানি সাবধানে থাকতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, পরবর্তীকালে যোগাযোগ করুন, অবশ্যই কিন্তু কথা বলে নেব। হ্যাঁ, যে অশুভ যোগ আমাদের ছকের, জন্ম ছকের মধ্যে থাকে, এর সাথে সাথে কিন্তু এই জন্ম ছকের সাথে সাথে আমাদের হস্তরেখা বা আমাদের শরীরে কিন্তু অঙ্গাঙ্গী ভাবে কিছু লক্ষণ দেখা যায়, দেখবেন। কালসর্প দোষ নিয়ে প্রথমে হ্যাঁ, কালসর্প দোষ, যে দেখুন, কালসর্প দোষ তো অনেক ছকেতেই থাকে। মানে আমি আর প্র্যাকটিস জীবনে দেখেছি, প্রায় আপনার 60% ছকে কিন্তু কালসর্প যোগ দেখা যায়। কিন্তু কালসর্প যোগ অনেক রকমের আছে। আমরা মানে অ্যাস্ট্রোলজি ভাষা 108 রকমের কালসর্প যোগ থাকে। তো সেই কালসর্প দোষের কিন্তু বিভিন্ন যোগের বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট আছে। তো কিন্তু আমি কালসর্প দোষ থাকা অবস্থায় দেখেছি যাদের আছে, যে মারাত্মক কোনো একটা প্রতিবন্ধকতায় তারা শিকার হয়েছে, সেটা কিন্তু হয়নি। কারণ কালসর্প যোগ রাহু আর কেতুর অ্যাক্সিসের মধ্যে তৈরি হয়। তো অতএব রাহুর দশা বা কেতুর দশা অন্তর্দশা চলাকালীন তার কিন্তু চাকরি পেয়েছে, বিবাহ হয়েছে বা কোনো আরো শুভ কাজ এগুলো হয়েছে। কিন্তু আবার সেই সব ক্ষেত্রে কিন্তু কালসর্প দোষের সময়ে রাহু কেতু দশা অন্তর্দশাতেও কিন্তু কারো চাকরি হারা হয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়েছে। অতএব এই ভ্যারিয়েন্টটা কিন্তু দেখতে হবে, ছক বা তার ডিটেলস না দেখে কিন্তু বলা সম্ভব নয়। ওকে, হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, তাহলে একটু আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলতে হবে। আমার জন্ম তারিখ 7ই সেপ্টেম্বর 2003। 7ই সেপ্টেম্বর 2003। হ্যাঁ, জন্ম সময়, সময়টা বলুন, জন্ম সময়টা একটু বলুন। তাড়াতাড়ি বলতে হবে, আমাদের সময় বেশি নেই। ভোর 5:30টায়। ভোর 5:30। স্থান?
হরিপালে হুম হুম হুম। কি নামটা বলা হলো? ইন্দ্রজিৎ কুন্ডু। ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, তুমি হচ্ছে তোমাকে তুমি করেই বলছি, তোমার রবিবার জন্ম হয়েছিল, তাই তো? আর তোমার মকর রাশি, সিংহ লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। মকর রাশি, সিংহ লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। বাবু, তোমার তো ছক ভালো, কিন্তু ছক ভালো, সবকিছু, কিন্তু সবেতে তুমি তাড়াহুড়ো করে ফেলছো। এই তাড়াহুড়োটা চলবে না। একটুখানি তোমাকে কিন্তু অ্যাটেনশন গ্রো করাতে হবে, কারণ এখানে কিছু কেমন ক্ষেত্রে তুমি এখন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু প্রিপারেশন নিয়েছো? না না, এখন নিইনি তো, বিষয় বসে নিয়ে বসবে আবার। না, কম্পিটিশন দেখো, তোমাকে প্রিপারেশনটা হচ্ছে না, কারণ ওই যে বললাম না, তুমি তাড়াহুড়ো করে ফেলছো। এই জায়গাটাকে একটুখানি তোমাকে দেখভাল করতে হবে। আর একটা বিষয় তোমাকে বলে রাখছি, যেটা হচ্ছে কি, তুমি অনেক ক্ষেত্রে মানে তুমি হয়তো কোনো জিনিস করবে না, কিন্তু সেটার বদনাম তোমাকে পেতে হবে। অতএব এই জায়গাটার থেকে তুমি একটু সাবধান। কিন্তু কি বললাম, মিন করেছি, বুঝতে পেরেছো? কারণ এখানে তোমার সঙ্গ দোষের জন্য তুমি কিছুটা কিন্তু হেনস্থা হবে, সেখানটা থেকে একটু সাবধানে থেকো। আর যদি বলো এক কথায় তুমি কেরিয়ার পাবে কিনা বা স্টাবলিশমেন্ট হবে কিনা, আমি এক কথায় তোমার বলবো, তুমি কিন্তু স্টাবলিশ হবে। এবং তোমার জন্য 2027 থেকে 27-এর শেষের দিক থেকে 28 সালটা খুব ইম্পর্টেন্ট। 2027-এর শেষের দিক থেকে 28 সালের মিডিল পর্যন্ত তোমার লাইফে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড বা বেটার টাইম কিন্তু ইন্ডিকেট করছে। ওকে, ভালো থাকবে। খুব ভালো থাকবেন। আর ভালো থাকবার জন্য ডেফিনেটলি কল করতে হবে 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916 এই নাম্বারে। কোথায় কবে আসবেন একটু বলি। যাদের মনে হচ্ছে বাস্তু দোষ আছে কিনা সেটা জানার জন্য, পরীক্ষা করার জন্য সোমবার আপনারা শাস্ত্রীজির সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। মঙ্গলবার শিলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ গুরুজির নিজ গৃহে, নিজ মাতৃ মন্দিরে, সেখানে তিনি বিরাজ করেন। এছাড়াও প্রতি বুধবারে কতুলপুর ঘাটালে, বৃহস্পতিবারে আমরা তাকে তারকেশ্বরে, শুক্রবারে আরামবাগে পাই, শনিবারে হাওড়া ময়দানে কলকাতার, রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে। শেষ লগ্নে এক বন্ধু চলে এসেছেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, নামটা বলুন। নাম বলছি আমার ভাইপো পৃথ্বীরাজ চৌধুরী। আচ্ছা, জন্মের তারিখ, সময়, স্থান? 8-10-93। 8-10-1993। টাইম? 2:10 দুপুর। আচ্ছা, প্লেস? কলকাতা। ওকে। কি নাম বললেন আপনার? পৃথ্বীরাজ চৌধুরী। পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ, ARI, হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে শুক্রবার জন্ম হয়েছিল, মিথুন হ্যাঁ। রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। আমরা এখানে অনুষ্ঠানে একদম শেষের দিকে পৌঁছে গেছি, তবুও আপনাকে প্রেডিকশন একটা দিচ্ছি। তো স্পেসিফিক যেটা বিষয় হচ্ছে, ম্যারেজ হয়েছে আপনার? হ্যাঁ? ম্যারেজ হয়েছে? না ম্যারেজের জন্য কোনো প্রিপারেশন চলছে? না, ইন্টারভিউ সেরকম যা নেই চলছে বললে হবে না, কারণ বলে এখানে আমি আছে। যে অশুভ যোগটা পাচ্ছি সেটা না কাটালে কিন্তু ম্যারেজে অবস্ট্রাগল তৈরি হবে। আর যেটা বিষয় হচ্ছে, আপনি সেইভাবে কেরিয়ারে স্টাবলিশ পেয়েছেন? কি করছেন এখন? কেরিয়ার হ্যাঁ হ্যাঁ, না তো, ব্যবসাতে বসছে বটে। দেখুন, বলছি, ব্যবসা আমি আছে যেটা না, পাচ্ছি আপনাকে বললাম কেন কি, যে আপনাকে আরো বেশি কেয়ারফুল হতে হবে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বা কাজ সংক্রান্ত বিষয়ে, কারণ এখানে যে পয়েন্টটা পাচ্ছি সেটা কিন্তু খুব একটা পজিটিভ না। যাই হোক, আপনি অবশ্যই পরবর্তীকালে যোগাযোগ করুন, আপনার এই অশুভ দোষ কাটালে কিন্তু আপনি সঠিক দিশা পাবেন। যাই হোক, আজকে আমাদের সময় খুবই কম, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।